গভীর জঙ্গলের মধ্যে অবস্থিত ভীমনগর গ্রাম। সেখানে জীবন ছিল খুবই শান্তিপূর্ণ। গ্রামের লোকেরা মূলত কৃষিকাজ করত এবং সূর্যাস্তের সাথে সাথে গ্রাম ফাঁকা হয়ে যেত, কারণ জঙ্গল থেকে এক ধরনের অস্বাভাবিক কুয়াশা এসে গ্রামকে ঢেকে ফেলত। প্রজন্মের পর প্রজন্ম ধরে গ্রামের মানুষ জঙ্গলের ভিতরে কিছু অপ্রাকৃত ঘটনার গুঞ্জন শুনেছে, কিন্তু সন্ধ্যার পর কেউ সাহস করে সেখানে যায়নি। এক বর্ষাকালে গ্রামের ১৬ বছর বয়সী মেয়ে অঞ্জলি নিখোঁজ হয়ে যায়। সে কাঠ সংগ্রহ করতে জঙ্গলের ধারে গিয়েছিল, কিন্তু অনেক ঘন্টা পরেও ফিরে আসেনি। তার বাবা রাজন গ্রামের লোকদের নিয়ে জঙ্গলে খোঁজাখুঁজি চালায়, কিন্তু দিনের পর দিন খুঁজেও অঞ্জলির কোনো খোঁজ পাওয়া যায়নি। গ্রামের মানুষ বিশ্বাস করল হয়তো তাকে বন্য জন্তুরা তুলে নিয়ে গেছে বা জঙ্গলের নদীর তীব্র স্রোতে ভেসে গেছে। কিন্তু অঞ্জলি হারিয়ে যাওয়ার কয়েক রাত পর থেকেই ভীমনগরে অদ্ভুত এবং ভয়ঙ্কর কিছু ঘটতে শুরু করল। গ্রামের মানুষ রাতে ফিসফিসানি শুনতে পায়, যেন গাছপালার ওপার থেকে কেউ ডাকছে। ফিসফিসানির পর অদ্ভুত ঠকঠক শব্দ আর কারো হাঁটার আওয়াজ শোনা যায়, যদিও কাউকে দেখা যায় না। গরুগুলো জঙ্গলের কাছাকাছি যেতে অস্বীকার করে, আর গ্রামের ফসল অজানা কারণে শুকিয়ে যেতে থাকে। এক রাতে রাজন তার নাম ধরে ডাকার শব্দে জেগে ওঠে। এটি অঞ্জলির কণ্ঠস্বর ছিল। কণ্ঠটি জঙ্গল থেকে আসছিল। বিভ্রান্ত এবং অসহায় হয়ে রাজন একটি লণ্ঠন নিয়ে বাইরে ছুটে যায়, তার স্ত্রী এবং প্রতিবেশীদের নিষেধ উপেক্ষা করে। সে শব্দ অনুসরণ করতে করতে জঙ্গলের গভীরে চলে যায়। যতই সে গভীরে যেতে থাকে, গাছগুলো তার চারপাশে যেন আঁকড়ে ধরতে থাকে। বাতাস ঠান্ডা হয়ে যায় এবং একটি অস্বাভাবিক নীরবতা পুরো জঙ্গলে নেমে আসে। রাজন সেই শব্দ অনুসরণ করতে করতে একটি অদ্ভুত এবং প্রাচীন মন্দিরের সামনে পৌঁছে যায়, যা সে এর আগে কখনো দেখেনি, যদিও সে সারা জীবন ভীমনগরে কাটিয়েছে। মন্দিরের সামনে একটি মূর্তি দাঁড়িয়েছিল, যার পিঠ তার দিকে ছিল এবং কাঁদছিল। এটি ছিল অঞ্জলি। রাজন চিৎকার করে ডাকে, কিন্তু মূর্তিটি সাড়া দেয়নি। রাজন ধীরে ধীরে তার দিকে এগিয়ে যায় এবং ভয়ে সে কাঁপতে থাকে। কিন্তু যতই সে কাছে যায়, ততই এক ধরনের পচা দুর্গন্ধ তার নাকে এসে লাগে। সে স্থির হয়ে দাঁড়িয়ে যায়, আর অঞ্জলি ধীরে ধীরে পিছনে ঘুরে দাঁড়ায়। তারপর রাজন যা দেখল তাতে ভয়ে তার রক্ত জমিয়ে দেয়। অঞ্জলির চোখ খোলা ছিল, কিন্তু তা ছিল খুবই ভয়ানক পিচাসিনীর মতো। তার ত্বক ছিল ফ্যাকাশে এবং নীলচে, আর তার মুখের কিছু জায়গা থেকে পচা মাংস ঝুলছিল। সে কথা বলার জন্য মুখ খুলল, কিন্তু কোনো শব্দ বের হল না। তার পরিবর্তে এক ভয়ঙ্কর বিকট চিৎকার শোনা গেল, যা মানুষের হওয়ার কথা নয়। রাজন হাঁটু গেড়ে বসে পড়ল, শব্দের কারণে ভয়ে সে যেন প্রায় অবশ হয়ে গেল। তার কিছু করার আগেই অঞ্জলির মূর্তি অস্বাভাবিক গতিতে তার দিকে ঝাঁপিয়ে পড়ে, তার ঠান্ডা এবং মৃত হাতগুলো রাজনের গলায় আঁকড়ে ধরে। রাজন দেখতে পায় এক ভৌতিক দৃশ্য। জঙ্গলের ভিতরে আটকে থাকা অন্যান্য আত্মারা ঘুরে বেড়াচ্ছে, তাদের আত্মাগুলোকে জঙ্গলের কালো আত্মা দ্বারা দখল করা হয়েছে। কিছুক্ষণ পর রাজনের মাথায় তীব্র ব্যথা শুরু হয় এবং সে অচেতন হয়ে যায়। পরের দিন সকালে গ্রামবাসীরা রাজনকে জঙ্গলের ধারে অচেতন অবস্থায় খুঁজে পায়। যখন সে জেগে ওঠে, তার চুল পুরোপুরি সাদা হয়ে গিয়েছিল, আর তার চোখ ছিল আতঙ্কে ভরা। সে অসংলগ্নভাবে অঞ্জলি এবং একটি অন্ধকার শক্তির কথা বলে যেতে থাকে, যা জঙ্গলে বাস করে। গ্রামের বৃদ্ধ পণ্ডিত হরিশ রাজনের কাহিনী শুনে চিন্তিত হয়ে পড়ে। তিনি ব্যাখ্যা করেন যে জঙ্গলের সেই মন্দিরটি বহু পুরনো এবং অভিশপ্ত। সেখানে একটি দুষ্ট আত্মা বাস করে, যার নাম ছায়া। ছায়া এমন এক ধরনের শক্তি যা মৃতদের আকৃতি নিয়ে শোকাহত মানুষদের জঙ্গলের ভিতরে টেনে নিয়ে যায়। কিছুদিন পর আরও লোকজন নিখোঁজ হতে থাকে। রাতের বেলায় অদ্ভুত হাসি আর কান্নার শব্দ গ্রামে প্রতিধ্বনিত হয়, আর জঙ্গলের কিনারে ছায়ামূর্তি দেখা যায়। গ্রামবাসীরা তখনও জানত না তাদের সর্বনাশ হয়ে গেছে। এক রাতে পুরো গ্রাম ভীষণ চিৎকারের শব্দে জেগে ওঠে। গ্রামবাসীরা বাইরে গিয়ে দেখতে পায় ভীতিকর এক দৃশ্য। একটি রক্তমাখা মূর্তি গ্রামের চত্বরে দাঁড়িয়ে বিকৃতভাবে হাসছে। এটি ছিল অঞ্জলি, বা যা তার মতো দেখতে ছিল। তার কালো চোখ প্রত্যেক গ্রামবাসীর দিকে তাকিয়েছিল, এবং সে হাসছিল এমন একটি শব্দ যা তাদের গায়ে ভয়ের কাঁটা ধরিয়ে দেয়। সেই রাতে একে একে গ্রামবাসীদের জঙ্গলের দিকে টেনে নিয়ে যাওয়া হয়। কিছু লোকজনকে জঙ্গলের ভিতরে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখা যায়, তাদের চোখ ফাঁকা, তাদের কণ্ঠস্বর শুধুই অতীতের ছায়া। অন্যরা যারা বেঁচে ফিরেছিল গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে গিয়েছিল, তারা আর কখনোই সেই গ্রামে ফিরে আসেনি।
আজও ভীমনগর গ্রামটি পরিত্যক্ত। যারা ওই এলাকায় ভ্রমণ করে তারা অদ্ভুত ফিসফিসানি, কান্না আর হাসির শব্দ শুনতে পায়, যা অভিশপ্ত জঙ্গল থেকে আসে। ভ্রমণকারীদের সতর্ক করা হয় দূরে থাকতে, কারণ ছায়া এখনও লুকিয়ে আছে তার পরবর্তী শিকারের অপেক্ষায়। আর যারা খুব কাছে চলে যায় তারা আর কখনো ফিরে আসে না।